গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মিনি ব্লগটা হলো কালকের শিবরাত্রির মিনি ব্লগ। আমি আর হাজব্যান্ড চলে গেছিলাম সকালবেলা মন্দিরে পুজো দিতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন স্কিপ না করে। তো আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, আমরা যেখানে শ্রাবণ মাসে আর শিবরাত্রিতে পুজো দিই সেখানেই গেছিলাম। তো দুজনে সকালবেলা 10:30টার সময় বেরিয়ে গেছিলাম। দেখুন হাজব্যান্ড খালি পায়ে চললো, আমিও খালি পায়ে গেছিলাম। তো দুজনেও মন্দিরের সামনে পৌঁছে গেলাম, দেখলাম দুজন ভেতরে পুজো করছে, তাই আমরা বাইরে ওয়েট করলাম। এই যে মন্দির, এটা বাবার মন্দির, তার পাশে শীতলা মায়ের মন্দির। ওটা আমার ভিডিওটা তোলা হয়নি, পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা একজন পাশের বাড়ি কাকিমা ছিলেন, উনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এই যে দেখুন আমাদের মহাদেব বাড়ির কাছেই। কি ভাগ্য আমার যে এত মহাদেবকে ভালোবাসি, এত পুজো করি, আর মহাদেব শিব আমার বাড়ির কাছেই। তো যাই হোক, ওনারা দুজন পুজো করে বেরিয়ে গেলেন, তারপরে আমরা ভেতরে ঢুকলাম। পুজোটা অ্যাকচুয়াল হাজব্যান্ডই করেছিল, আমি যেহেতু 4 প্রহরে পুজো করেছিলাম বলে আমি বাড়িতেই সন্ধেবেলা থেকে আজকে সকালবেলা মানে ভোরবেলা অবধি পুজো কমপ্লিট করেছি, তাই হাজব্যান্ডকে দিয়েই পুজোটা দেওয়ালাম। স্ত্রী করলেও হাজব্যান্ডের হয়ে যায় পুজো করা, আর হাজব্যান্ড করলেও স্ত্রীর পুজো করা হয়ে যায়, তাই তো। যাই হোক, আমি ওকে ঝুড়িতে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। একটা ঘটে গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি পাতা সব দিয়ে দিয়েছিলাম। 5 রকম ফল দিয়েছিলাম, যেমন আপেল, লেবু, কলা, বেল, শশা, চন্দন বেটে দিয়েছিলাম। তারপরে আরতি করার জন্য মোমবাতি, ধূপকাঠি, কর্পূর, মাটির প্রদীপ সব দিয়ে দিয়েছিলাম। মিষ্টি, বাতাসা সাজিয়ে দিয়েছিলাম। ও শুধু এনে নিজের মতো করে পুজো করেছিল। ও যতটুকু পারে নিজের মনের মতো করে, ও পুজো করতে ভালোবাসে। আর ছেলেদের তো অতটা সম্ভব না, আমরা মেয়েরা যেমন টাইম ধরে নিট অ্যান্ড ক্লিন করি, ছেলেদের পক্ষে অতটা সম্ভব না, কারণ ওর আবার অফিসও ছিল। সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে চতুর্দশী যেই লেগেছে সঙ্গে সঙ্গে ঘরে পুজো করে নিয়েছে, তারপরে মন্দিরে এসে পুজো করেছে। পুজো করে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে ড্রেস পরে অফিসে বেরিয়েছিল। কাল একটু অফিসে পৌঁছাতে দেরি হয়েছিল। যাই হোক, পুজো তো করতেই হবে, ঠাকুর ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আর ভোলেনাথের পুজো করতে আমরা ভালোই বাসি, আমরা নিত্যদিনই ভোলেনাথের পুজো করি, আমি, শাশুড়ি মা, হাজব্যান্ড। সোমবারটা একটু স্পেশাল, আর মহাশিবরাত্রি আর শ্রাবণ মাস আর একটু স্পেশাল। যাই হোক, তোমাদের পুজো সব কেমন কাটলো বন্ধুরা অবশ্যই জানিও। আমার তো ভালোই কেটেছে, শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও ভালোই কেটেছে। আমি তো কালকে 4 প্রহরে সারা রাত ধরে পুজো করেছি। আজকে সকালবেলা আমার পুজো কমপ্লিট হয়েছে, তারপরে আজকেও নিরামিষ খেয়েছি দুপুরে। তো শরীর আমার ভালোই আছে। বাবারই সবই হচ্ছে বাবার আশীর্বাদ। বাবার আশীর্বাদ না থাকলে মানে এতক্ষণ উপোস করে থাকা সম্ভব না। ওনার আশীর্বাদ ছিল বলে আমি উপোস করতে পেরেছি, আর শরীরও ভালো আছে। যাই হোক, হাজব্যান্ডের পুজো করাটা আপনারা দেখছেন, ও নিজের মতো করে বাবার পুজো করেছিল। তো ওর পুজো করাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার ভালো লাগবে। যাক, ও ভালো করেই পুজো করতে পেরেছিল, কারণ আমরা যখন পুজো করছিলাম তখন কেউ পুজো করতে আসেনি। আর পুজো একটুখানি নিরিবিলি সময় ধরে করলে ভালো লাগে, তাই না? যাই হোক, শেষে আরতি করে পুজোটার কমপ্লিট করেছিল। আর আমি পুজো করিনি, কিন্তু বাবাকে যখন প্রণাম করছিলাম কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, কারণ ছবি তোলার তো আমি মাস্টার, আপনারা সবাই জানেন। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম কয়েকটা ছবি তুলে দাও। তো বললো ঠিক আছে, তুমি বসো বাবার পাশে, আমি ছবি তুলে দিচ্ছি। তো ছবি তুলে দুজনেই প্রণাম করে ঘন্টা বাজিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন।